অনেকগুলা ঘটনা আমরা দেখছি। অতএব যেই ভয়াবহ অবস্থা আমাদের দেশে এখন, সেখানে কিন্তু আমাদের আজকের বিষয়টা এটা, যেমন আইনটা আমাদের পরিবর্তন হচ্ছে, এখানে আমরা অনেক দিন থেকে এটা নিয়ে আমাদের আলোচনা ছিল, কিন্তু সব থেকে বড় সরকারের সদিচ্ছা এবং স্পিডি ট্রায়াল। এবং আমাদের এখানে আমাদের সম্মানিত বিচারপতি আছেন, উনি উনি সহ অনেকেই, আমাদের কিন্তু অনেকগুলো ভালো ভালো জাজমেন্ট আছে এবং সংবিধানের 111 ধারা অনুযায়ী এই জাজমেন্ট গুলা কিন্তু আইন। আমাদের দেশে এই যে আমাদের একটা সময় ধরা আছে যে এই সময়ের ভিতরে কেসটা শেষ করতে হবে, কিন্তু এমনও এক্সাম্পল আছে 4 দিনের ভিতরে ধর্ষণের কেসে জাজমেন্ট দিয়ে দিছে। এটা সদিচ্ছা, মাইন্ডসেট এবং সমন্বয়। পুলিশ, বিচারক এবং পাবলিক প্রসিকিউটর, এদের যদি সমন্বয়ে আমরা কাজ করতে পারি, আর যদি ওই উপর থেকে একটা নজরদারি থাকে, একটা মনিটরিং এর ব্যবস্থা, যেটা কিন্তু বারবার জাজমেন্টে, বিভিন্ন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে জাজমেন্টে কিন্তু বারবার এসছে নজরদারিতা, সেই জায়গাগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট নজরদারিতা। আমি আইনের বিষয়টার ভিতরে যাচ্ছি না কেন, এটা কিন্তু এই জায়গাগুলোতে এই সময় আমরা যখন আমরা বসে আছি, পলিটিক্যাল একটা দেশ যখন থাকে, তখন যেভাবে তাদের ইয়েগুলা এবং আমরা রেপিস্টদের কথা যদি বলি, 3-4 রকমের রেপিস্ট আমাদের জীবনে আমরা কাজ করতে যাই দেখছি। একটা হলো পাওয়ার রেপিস্ট, যে পাওয়ার রেপিস্ট গুলা কিন্তু সবসময় পলিটিক্যাল ছত্রছায়ায় থাকে। আর একটা স্যাডিস্ট যারা থাকে, যাদের হলো এই বিকৃত রুচি, বিভিন্ন ভাবে ছোটবেলা থেকে তারা নিজেরাও ভিকটিম ছিল কোনো সময়, সেই জায়গাটা কিন্তু সেই আছে এখানে। এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের যে যেই ধরনের মানুষ সার্ভিসটা দেওয়ার কথা, সেই জায়গা কিন্তু সেই আমাদের নাই। পুলিশের কি পুলিশ রিফর্মে পুলিশের সেই ট্রেনিং গুলা, এগুলো কিন্তু আইনের সঙ্গে সঙ্গে আমাদের যেই জায়গাগুলোয় কাজ করা, যেটা রিকমেন্ডেশন আমরা দিয়েছি বিভিন্ন ভাবে কিন্তু গেছে, কিন্তু আজকের দিনে এখানে যেহেতু রেপের বিষয়টা নিয়ে আমরা এখানে বলছি, সাংবাদিকদের একটা বিরাট বড় রোল অফ মিডিয়া, এটা সব থেকে বড়, যে সেখানে তারা কিভাবে হ্যান্ডেল করছে একটা সার্ভাইভার ভিকটিম। আমরা কিন্তু বলবো না ভিকটিম, অপরাধ যে করে সে হলো তাকে লুকানোর কথা, যে এখানে একটা ঘটনা, রেপটাকে আমি কিন্তু মনে করি একটা অ্যাক্সিডেন্ট, ওইখানে আমি কোনো কিছু হারানোর নাই। আমাদের এই মাইন্ডসেট থেকে হতে হবে। একটা মেয়ে তার কোনো কিছু হারায় নাই, একটা জায়গায় গলা এখানে একটা কেটে গেলে যেরকম, সেখানে সে যদি কোনো কারণে সে ভিকটিম হয়, আঘাত, সে আঘাত একটা, এইটা কিন্তু আমার মিডিয়াকে সেইভাবে কিন্তু আমাকে করতে হবে। সেখানে বুঝতে, তার পরিবার লুকিয়ে থাকবে, তার সবাই করবে, তাদেরকে বারবার ভিকটিমাইজ হবে, কোর্টে যাবে, কোর্ট রুম ড্রামা, পুলিশের রুমের ড্রামা, সেই ড্রামাগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের সবার অঙ্গীকার করা উচিত। সেখানে কিন্তু একজন আইনজীবী, আমি যেরকম আমারও, এবং সব থেকে বেশি কষ্ট একটা ভিকটিম যখন রেপের ভিকটিম হয়, তার থেকে বড় বেশি যখন কোর্টে তাকে অপোজিট পার্টির আইনজীবী বারবার তাকে ধর্ষিত করে হয়। এখন বিচারকরা কি করে? বিচারকরা সাদা কাগজ কালো কাগজ দেখেন না, তারা দেখেন সামনে কে দাঁড়িয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে যদি আপনি এই সাদা কালোটা দেখেন তাহলে হবে না। তো আমি মনে করি যে বিচারক, যেহেতু আমি একজন বিচারক, বিচারকের পোর্শনটুকু আমি আগে বললাম। এখন আসেন, আসলে কি বলবো, আমি 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 খুব হতাশ হই এই কারণে যে এই যে আপনারা এতক্ষণ ধরে এত ধর্ষণের কথা বললেন, এত এক পক্ষের কথা বললেন, যেই ছেলেটি ধর্ষণ করে সেই ছেলেটি কিন্তু আমার ছেলে, সেই ছেলেটি কিন্তু আপনার ভাইয়ের ছেলে, সেই ছেলেটি কিন্তু এই সমাজের ছেলে। আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, আমি যখন হোটেল ইলিশিয়ামে একটি বাচ্চা ছেলে খুন হয়েছিল, আমি তখন ঢাকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আমি সেই খুনের মামলায় আমি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলাম, ফাঁসি দেইনি। তখন আমি বলেছিলাম আমার জাজমেন্টে যে এই যে যারা তাকে খুন করেছে তারা 18-19 বছরের ছেলে, জাস্ট তারা অ্যাডাল্ট হয়েছে, যার ফলে শিশু আইনের কোনো সুবিধা তারা পায়নি। কিন্তু এই ছেলেরা আমাদের সমাজের ছেলে, আমাদের দায় ছিল এদেরকে ভালোভাবে মানুষ করা, আমরা পারিনি।
আজকে যে ধর্ষক সেও কিন্তু আমারই একজন। তো আমি বলবো যে যে ছেলেটি আজকে জন্ম নিল, আপনি দেখুন, আপনি আপনার মেয়েকে কি করেন? আমি আমার মেয়েকে সন্ধ্যার পরে বাইরে যেতে দিই না। কেন? আমি আমার মেয়েকে বলি সন্ধ্যার আগে কিন্তু বাসায় চলে আসবে। কেন? তাকে কি কুকুর কামড়ায়? তাকে কি একটা গরু তাড়া করে বা তাকে সাপ কামড়ায়? না। কেন আমরা যেতে দিই না? কিসের জন্য? কেন? আমার ভাই, আমার পিতা, আমার 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 কোনো আমার যে বাবা, তার কারণে। তো আসলে এটা এটা যে একটা সামাজিক ব্যাধি, এবং এবং এই যে এখন একটা টালমাটাল সময় চলছে বাংলাদেশে, সে কারণেও একটা সবকিছুরই একটা 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 কেমন যেন একটা অবস্থা, এই যে এই অবস্থায় এই ব্যাধিগুলো বেড়েছে। এবং সেই কারণেই আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টও চাচ্ছেন যে তারা এই আইনটাকে সংশোধন করতে। এখন কথা হলো, এই যে সংশোধন করা, এই সংশোধন করে করে আপনি আপনি কতটা লাভবান হবেন যদি আপনার সমাজকে তৈরি করতে না। আইডিয়াটা কিন্তু বাংলাদেশে নাই, কারণ একটা 14 বছর মেয়েকে তো বিয়ে দিতে পারছে, এবং বিয়ের পরে সে যখন তার স্বামীর সাথে তার কি সম্মতি দেওয়ার সেই মানসিকতা হয়েছে, সেই কথাগুলো কিন্তু আমাদের আসতে হবে। যে সম্মতির প্রসঙ্গে একটা মেয়ের বয়স কতটুকু হতে হবে সেটা কিন্তু খুব শক্তভাবে আমাদের আইনের মধ্যে আসতে হবে। আমাদের দেশে একটা রেপের ঘটনা ঘটলে মেডিকেল টেস্ট, এই যে পুলিশ উইমেন অ্যান্ড চাইল্ড পুলিশ, সেখানে 24 ঘন্টা কোনো মহিলা পুলিশ থাকে না। হাসপাতালে গেলে যদি সন্ধ্যার পরে হয় সেখানে ডাক্তার থাকে না। ডিএনএ পরীক্ষার কথা বলা হচ্ছে, এখানে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু ডিএনএ ল্যাব, একটা কার্যকরী ডিএনএ ল্যাব বাংলাদেশে একটাই আছে, ঢাকাতে। কিভাবে এই সময়গুলি আবার কোন বিচার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কোন বিচারক, ইনভেস্টিগেটিং অফিসার যদি কোনো কারণে সময় মতো না করে, তাদের শাস্তিটা হলো ডিপার্টমেন্টাল পানিশমেন্ট। আরো কঠিন তাদের শাস্তি হওয়া উচিত। এই যে যখন ধর্ষণ হয়, যখন এগুলি একটা পুলিশ কেস হয়, বিচার পর্যন্ত এটা যাবে, ইনভেস্টিগেশনে এটা টিকবে এবং কনভিকশন হবে। আমি চাই না যে আইনে খালি খালি এমন কঠোর শাস্তি দেবে, এমন অবাস্তব জিনিস দেবে যেটা শেষ পর্যন্ত যে কোর্টে টিকবে না। এখানে আমি কিন্তু আমাদের জাস্টিসের থেকে কিন্তু শুনতে চাচ্ছি, কারণ আমরা অনেক বছরের কাজ করে জাস্টিস সেক্টরের সাথে কাজ করে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এবং যে আন্তর্জাতিক যে অভিজ্ঞতা আছে, যে যদি আমি শাস্তি বাড়াই কিন্তু আমার কনভিকশনের রেট কিন্তু কমে যায়। আমি যখন বলি দৃশ্যমান শাস্তি চাই, এটা কিন্তু কঠোর দৃশ্যমান শাস্তি কিন্তু আমাকে বিচারের নিশ্চয়তা আনবে না। তো সেই জন্য আমি চাই যে এমন একটা প্রক্রিয়া, এমন একটা বিচার ব্যবস্থা, খালি আমি না, কিন্তু আমার মনে হয় এখানে নারী আন্দোলনকারীরা যারা আছে, যারা মানবাধিকার নিয়ে কাজ করছে, তাদের ইচ্ছা যে সুষ্ঠু বিচার হবে, যে শেষ পর্যন্ত যারা অভিযুক্ত তাদের এই অভিযোগটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো কোর্টে এবং তাদের জন্য উপযুক্ত শাস্তি দিতে পারবো।